ক্রিকেট খেলতে গিয়ে উদ্ধার জঙ্গলে পড়ে থাকা একটি তাজা বোমা। আর এই ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিন তাজা বোমাটি উদ্ধার হয় মাথাভাঙা শহর সংলগ্ন ছাটখাটের বাড়ি এলাকার রেল ব্রিজের কাছে। জানা যায়, এদিন রেল ব্রিজের নিচে ক্রিকেট খেলছিল এলাকার বেশ কিছু যুবক। তবে বলটি জঙ্গলে গেলে আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় পড়ে রয়েছে একটি তাজা বোমা। তারপর এলাকায় বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নিজের এলাকায় বোমা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ ও মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মার উপস্থিতিতে বোমাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা থানায়। এদিকে বোমা উদ্ধারে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পচাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বোমা পড়ে রয়েছে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পাশেই বাচ্চারা ক্রিকেট খেলছিল। বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে বলেন তিনি। পাশাপাশি তার আরও অভিযোগ, বিজেপি 400 পার করতে না পেরে সমস্ত জায়গায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করবার চেষ্টা করছে। মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য বিজেপি এই কাজ করছে বলেও বলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা নিখিল বর্মন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি শেখর রায় বলেন, 2021-এ বিজেপি জেতার পরও ছাটখাটের বাড়ি এলাকায় তৃণমূল সন্ত্রাস তৈরি করেছিল। এবার কোচবিহার আসনে জেতার পরও তাই করছে তৃণমূল। ভোট গণনার দিন থেকেই ছাটখাটের বাড়ি এলাকায় চাপা সন্ত্রাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি ছাটখাটের বাড়ি এলাকায় যেখানে বোমা উদ্ধার হয়েছে সেখানে তৃণমূলের লোকেরাই আড্ডা মারে এবং বোমা বন্দুক সঞ্চয় করে রাখে বলেও অভিযোগ তার। এখানে এসে দেখলাম, আমি একজনের কাছে শুনলাম, ফোন আসলো, তিনি আমাকে বললো যে এখানে একটা বোম আছে। তো আমি এখানে আসলাম, এসে দেখি সত্যিকারই একটা বোম আছে। তো দেখি যে বোমটা ছেলেগুলো খেলতেছে। আমি মনে করলাম ব্যাপারটা খুব বিপজ্জনক, সেই জন্য থানায় একটু ফোন করলাম। থানার থেকে সাংবাদিক, প্রশাসন সবাই আসলো, বোমটাকে দেখলো। বোমটা এখানে কিভাবে দেখতে পাওয়া গেল? বোমটা যারা ছেলেগুলো খেলতেছিল সেগুলো দেখে, বল ফুটাতে গিয়ে দেখতে পায়। ছেলেগুলোই খবর দেয় একজনকে, তার মারফত আমরা খবর পাই আমরা এখানে আসি। আসার পরে আপনাদেরকে প্রশাসনিকভাবে সত্যি করে তখন আপনাদেরকে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হলো। এই যে এখানে বল খেলা হচ্ছিল, পাশেই বোমা, যে কোনো সময় তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন স্যার, এখানে তো আমাদের সমাজ ব্যবস্থাটা মানে বাচ্চা সবাই খেলা খেলে, যে বিজেপি যে এত বড় একটা নোংরা খেলা খেলবে, যে এই যে ছাটখাটের বাড়িতে একটা ঘন বসতিপূর্ণ এলাকা, ওরা আপকিবার 400 পার না হওয়ার আজকে ছাটখাটের বাড়ি কেন বিভিন্ন জায়গায় ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী যেভাবে এবার রেজাল্ট দিচ্ছে, আগামীতে বিজেপিকে আর খুব গ্রামগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। সেই খুঁজে পাওয়া যাবে না দেখে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই কুকাজগুলো করতেছে, মানুষকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য। কারা রাখতে পারে বলে মনে করছে? এরা বিজেপি ছাড়া আর কে চক্রান্ত করতে পারে বলে? এই জায়গায় রাখার কি উদ্দেশ্য হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে ওরা 24-এ এরা হারিয়ে গেছে, এরা বোমটা একটা উদ্দেশ্য নিয়ে আসছিল, যদি এরা যেতে তাহলে গ্রামটার মধ্যে একটা ভয়াবহ সন্ত্রাস সৃষ্টি করবে। দেখলো যে আর জিততে পারলো না, তখন বোমটা ছেড়ে হয়তো চলে গেছে এখান থেকে। এটা হচ্ছে মেইন হচ্ছে বিজেপির চক্রান্ত। এরাই উদ্দেশ্য করে এর আগে গ্রামটার মধ্যে অনেক সন্ত্রাস হয়েছিল। এরা এই জন্য মূল দায়ী যারা আনকরা বিজেপি, তারা আজকে সমাজ ব্যবস্থার দায়িত্ব নিতে চাচ্ছে। আমার নাম নিখিল বর্মন। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি পচাগড় অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যের একজন হাজবেন্ড। ছাটখাট বাড়িতে তৃণমূলটাকে দেখি। ধন্যবাদ। 2021-এর পরে ছাটখাটের বাড়ির কী অবস্থা হয়ে গেছিল তা আপনারা অবগত আছেন, এবং 2024-এর লোকসভার পরেও পুরো কুচবিহার জুড়ে যে পরিমাণ সন্ত্রাস চলছে তৃণমূলের, সে সম্বন্ধে আপনারা এবং জনসাধারণ অবহিত আছে, প্রশাসন অবহিত আছে। 2024-এর যেদিন ভোট গণনা হয় সেদিন রাত থেকে চাপা সন্ত্রাস শুরু হয়েছে ছাটখাটের বাড়িতে। আমাদের লোকজন কেউ ঘরের থেকে বেরোতে পারছে না এবং প্রত্যেকে একত্রিতভাবে থাকার চেষ্টা করছে, সেখানেও তারা হামলা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে ছাটখাটের বাড়ি যেখানে বোমা উদ্ধার হয়ে গেছে, সেখানে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য কথা বলছেন, তারাই ওখানে গিয়ে আড্ডা মারে এবং তারাই সেখানে বোম বারুদ সঞ্চয় করে। এর আগেও সেটা একবার ধরা পড়েছে। আপনারা ভালো করে জানেন যে গত রাতেও ওখানে একটা বোমের আওয়াজ আমরা পেয়েছিলাম, পেয়ে আমরা প্রশাসনকেও জানাই।
কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। ওখানে তৃণমূলের নেতারা রাস্তায় ঘোরাঘুরি করে, আমাদের লোকদের বাড়িতে বেরোতে দিচ্ছে না, এবং বেরোলে পরেই ওখানকার যে মহিলাদের উপর পর্যন্ত চট থাপ্পড় শুরু হয়ে গেছে, এর জন্য এফআইআরও হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি তাদের যে রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে তারা তাদের মতামত নিয়ে তারা লোকের কাছে পৌঁছেছে। হ্যাঁ, আমরা কুচবিহার জেলায় হেরেছি, এটা বাস্তব, কিন্তু আমরা হেরে গিয়ে তাদের উপর সন্ত্রাস করে ভাবা যায় না, কারণ আমরা যখন যেদিন জিতেছি সেদিন আমরা সন্ত্রাস করিনি। আপনারা দেখেছেন 2021 বিধানসভা জেতার পরেও আমাদের উপর সন্ত্রাস হয়েছে, আর এখানটা হেরেছি, আমাদের মনোবল অনেকের তলানিতে ঠেকেছে। আর বিজেপি কোনোদিনই বোমাবাদের রাজনীতি করেনি, করবেও না। মানুষের মন জয় করে বিজেপি যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে। এই ব্যাপারে আমাদের নাম দিয়ে তৃণমূল তাদের দোষ ঢাকবার চেষ্টা করছে এবং বিজেপিকে কালমালিপ্ত করার চেষ্টা করছে। শেখ রায়, মন্ডল সভাপতি, মাথামাচার। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।